নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় সন্ধে হতে যায়, আর সন্ধেবেলা নদীর মাছগুলো কেটে নিচ্ছি। পার্শে মাছ, একদম টাটকা টাটকা পার্শে মাছ খেতে তো খুব ভালো লাগে। তো এই মাছগুলো কাটতে কাটতে মনে পড়ছে ছোটোবেলায় মা আমাদের বাবার বাড়ি তো একদম বাজারের কাছে, আর এরকম কিছু কিছু অল্প অল্প মাছ নিয়ে জেলেরা বসতো। একদম টাটকা মাছ মা কিনে কী করতো না, সন্ধে হোক যখন উঠতো, সন্ধেবেলা হোক বা সকালবেলা হোক নিয়ে আসতো, একদম টাটকা সবে ধরে আনা। আর এই মাছগুলো দিয়ে ঝাল চচ্চড়ি বানাতো, সেরকম বানাবো। মাছগুলোকে কেটে নিই, সন্ধেবেলা রান্না হবে। একদম টাটকাই আছে। এগুলো চরপাটার মাছ। কানকুগুলো ফুলকাতে কাদা কাদা হয়ে আছে। মাছের তেলগুলো একদম টাটকা। পুকুর পাড়ে ঠাকুমা এখন কি করছে, ঘাস বাচ্ছে মনে হচ্ছে। মনটা ঘুম থেকে উঠে একটু ঘুরে এলো, আবার এসে দিদিনের সঙ্গে কাজ করতে লেগে গেল। মাছ কাটতে কাটতে ঘাম বেরিয়ে গেল। ছোট মাছ খেতে ভালো, কিন্তু কাটতে অনেক সময় যায়। প্রায় হয়ে এসছে। সন্ধে হয়ে এসছে দেখে মা আবার বললো যে আমি সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। আমারও হয়ে এসছে, আর একটু কয়েকটা বাকি। বালিশে তো ঢুকে যাচ্ছে। পড়াশোনা হয়ে গেল, এবার রান্না করতে যাব। তাই এই টাইমেই যাই প্রত্যেক দিন 8টার সময়। চলো।
উনুন জ্বালিয়ে মাছগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথম রাউন্ড মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজতে ভাজতে ঝাল চচ্চড়ি, সবজি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। পরের মাছগুলো ভেজে নিই। ছোট ছোট পার্শে মাছ দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হবে। ঝাল চচ্চড়ি বলি আমরা। আর একটু সর্ষে বাটবো। আর একটু কুমড়ো ভাজা করবো। কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োগুলো ভাজা করে নিচ্ছি। নুন মাখিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি। 2-4টে কুমড়ো কড়াইতে দেওয়ার পরে দিয়ে আমি সব কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে নদীর ছোট ছোট পার্শে মাছের আলু দিয়ে ঝাল চচ্চড়ি করব। কালো জিরে, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। বাটাও দেওয়া যায়, সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। লবণ, পেঁয়াজ আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ, চিলি পাউডার, জিরে, পরিমাণ মতো জল, এবার ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। সেই ফাঁকে আমি সর্ষেটা বেটে আনলাম। সর্ষে বাটা, ঝোলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। কিছু পার্শে মাছ ভাজা আছে, ভাজাও নেওয়া হবে একটু করে। আর কুমড়ো ভাজা। আর ভাত তো হয়ে গেছে, আর ঝাল চচ্চড়িটাও হয়ে এসছে। ঝাল চচ্চড়িটা কিন্তু সেই রকমই সেন্ট উঠছে কিন্তু।
সবার ভাত বেড়ে ফেলেছি, বসে যাওয়া একদিক থেকে দিয়ে যাচ্ছি, মনের থালা নিয়ে আসছি। তোমার থালা নাও, সবার রেডি, বসে পড়ো বসে পড়ো। তরকারি দিয়ে দাও, দিয়ে তুমি বসে পড়ো। দাঁড়াও, মুখে দিয়ে দিচ্ছিলাম। হাতে মাছ তুলে দিই, নামালে ছোট মাছ তো। হ্যাঁ হ্যাঁ, ও সেন্ট যা উঠেছে রে বাবা। হয়েছে। হ্যাঁ, ঝোল নাকি? নিয়ে না, নিয়ে বসে পড়ো। আজকে রাত্রে মিষ্টি কুমড়োর ভাজা, ফারসে মাছের ভাজা, আর ফারসে মাছ আলু দিয়ে ঝাল। ছোট ছোট মাছের কাঁটা বাছতে হয় না, একদম চিবিয়ে খেয়ে নেওয়া যায়। কুমড়োটা মেখে দাও। কুমড়ো মেখে না, আর মাছ ভালো করে চিবিয়ে খেয়ে নাও। খাবে না? আমাদের হোস্টেলে বলতো কত কেজি কুমড়ো খেলে এক পেটে রক্ত এগো। 80 কেজি। শুধু কুমড়ো না হলে চলে না আর কি। এই জন্য 80 কেজি কুমড়ো তো ফিল আপ করতে হবে, এই জন্য প্রত্যেকদিন কুমড়োর তরকারি হবে। তার মানে হচ্ছে ওটাই বলতে আর কি, এই জন্য। যেমন টকের আলু আর কি। কিছু কিছু সবজি যেমন কুমড়ো, বেগুন, এগুলো তো রান্নাতে পড়লেই দারুণ টেস্ট হয়। বেগুন কিন্তু রান্নাতে পড়লে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। বেগুনের এখন দাম বেশি, কিন্তু কুমড়োর দামও মোটামুটি আছে, কিন্তু কুমড়ো সস্তাও কুমড়ো পাওয়া যায়। মাখিয়ে নিচ্ছে গো সুমিতা, ভালো মেয়ে গো, মেখে দেবে তাকে। এখন কটা বাজে? প্রায় 10টার কাছাকাছি। না না, 9:30 বেজে। 9:30। ঘুম ঘুম পাচ্ছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। মনের ঘুম পাচ্ছে কেন? আজকে ব্যায়ামে গেছিল, দুপুরে ঘুম একটু ভালো হয়নি, এই জন্য। গরম গরম ঝাল চচ্চড়ি, ভাত, দারুণ ভালো। কি নেবে বলো, আমি দিচ্ছি না। ছোট হোক বড় হোক, ফারসে মাছ কিন্তু স্বাদে গন্ধে এক। বড় হলে একটু হয়তো বেশি, ছোট হলেও কম নেই, দারুণ হয়েছে। টাটকা, সবথেকে বড় কথা একদম টাটকা। মাছের পেটের তেল গুলো তো একদম টাটকা, আর একদম না সে চটপাটায় ধরা মাছ। দারুণ খাওয়া চলছে। আমরা তো খাচ্ছি, যারা ধরেছে কষ্ট তো করেছে ঠিকই, তাদেরও খুব মজা হয়েছে। মজা গো। পুরো জাল একদম সাদা হয়ে চলে। কিরকম জানো তো, মানে লাইন দিয়ে যতটা ঘেরবে আর কি, জাল ফেলে দিয়ে চলে গেল। আর খুঁটি সব মাঝে মাঝে দাঁড় করানো আছে, জোয়ার হয়ে জল ভরে গেল, তুলে দেবে না, নৌকা নিয়ে এক ধার থেকে তুলছে, এক ধার থেকে তুলে খুঁটি যে আছে, খুঁটিতে সব বেঁধে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর নিচে তো মাটি দেওয়া আছে। আর এইভাবে থেকে গেল, যখন ভাটার সময় জল নেমে গেল, মাছ আর দিতে পারলো না, থেকে গেল মাছ সব হচ্ছে সেই কাদা মাটিতে লাফাচ্ছে, ছটছট করছে। এবার সবাই 4-5 জন মিলে কত খাওয়া ঘুরাচ্ছে, মজা হয়। আমাদের রান্না হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। আজকে তাড়াতাড়ি হলো কিন্তু। আজকে আসছি, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা, শুভরাত্রি।